আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শেখ সেলিম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অতি পরিচিত নাম। উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। সেই সুবাদে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলীয় প্রভাবের সাথে সাথে শেখ পরিবারের সদস্য হওয়ার কারণে ওনার গুরুত্ব ছিল সব মহলেই আসলে অনেক সমাদৃত। এবার সেই শেখ সেলিমের বিরুদ্ধে আপনার বিভিন্ন অভিযোগ আসতে শুরু করেছে। শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজের পছন্দর ঠিকাদারের নিকট হতে 10% থেকে 15% হারে কমিশন গ্রহণ পূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। ক্ষমতার পট পরিবর্তনের পর আত্মগোপনে আছেন শেখ সেলিম। গত বছরের 20 আগস্ট ফজলুল করিম সেলিম বা শেখ সেলিম ও তার পরিবারের 91টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনার প্রথম শাসন আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম অথবা শেখ সেলিম। আমি ওনাকে চাচাতো ভাই বলেছিলাম। এরপর টানা 4টি সংসদে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। শেখ মুজিবের ভাগ্নে হওয়ার সুবাদে মন্ত্রিত্ব না থাকলেও স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। বিশেষ করে বৃহত্তম ফরিদপুর, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়নের কাজের ভাগ বটরা করতেন তিনি। বিনিময়ে তিনি নিতেন সেখান থেকে 10 থেকে 15% কমিশন। তো আসলে দেখেন যে এই যে শেখ পরিবার আসলে রাজনীতিটাকে এমন একটা আপনার জায়গায় নিয়ে গেছে যে তারা এখন যেরকম আসলে দেশের কোনো কিছুর মধ্যে নাই, বা দেশের আসলে এই যে 5ই আগস্টের পর থেকে তারা সব যে যার মতো কেউ পালিয়ে গেছে বিদেশে, কেউ আত্মগোপন করে আছে। তো এর মধ্যে তাদের আসলে যে সমস্ত দুর্নীতি অনিয়ম উঠে আসছে সেইগুলো সারা জাতি দেখছে, এবং এই আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষ আর কখনো কোনো ভরসা করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ইন্ডিয়া থেকে দলকে বিভিন্নভাবে গোছানোর চেষ্টা করছেন, দলের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে বিশেষ করে তৃণমূলের সেই সমস্ত নেতা কর্মীদেরও আসলে কিন্তু সাথে উনি বিভিন্নভাবে অনলাইনে ভার্চুয়াল মিটিং করছেন, এবং এই জিনিসটা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে। তো এই যে আওয়ামী লীগ এবং শেখ পরিবারের যে স্বজনপ্রীতি, তারা যখন যেখানে যেভাবে পেরেছে সমস্ত কিছু আসলে লুটপাট করে খেয়েছে। তো এই শেখ হাসিনার যে পরিবার বা তার আত্মীয় স্বজনের যারা আছে তারা যে আসলে কত কোটি টাকার মালিক সেটা হিসাব করা অনেক দুরূহ ব্যাপার। সবাই শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, সবাই বিরুদ্ধে শত শত হাজার হাজার কোটি টাকার আপনার অনিয়ম দুর্নীতির অভিযোগ আসলে আসতেছে। তো এইগুলো থেকে আমি জানি না যে আসলে জাতি কিভাবে নিবে বা জাতি কিভাবে পরিত্রাণ পাবে। তো ভালো থাকবেন সবাই।